নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিবানী রাইজ স্টাডি ইউটিউব চ্যানেল। আজকে শুরু করছি চঞ্চল ঘোষ স্যারের বইয়ের লসাগু এবং গোসাগু চ্যাপ্টারের 23 নম্বর থেকে। তবে লসাগু এবং গোসাগু সম্পর্কিত 3টি ভিডিও আপলোড করানো হয়ে গেছে। তোমরা দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। 23 নম্বরটি, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10, 12, 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে 3টি নয়। 10, 12, 15 দিয়ে ভাগ করলে, অর্থাৎ এই 10, 12, 15কে আমরা লসাগু করব। তো দেখে নাও, 10, 12, 15কে লসাগু করব। তো 5 বাদ দিয়ে দিই, 5 দুগুণি 10, 12টা 12 থেকে যাবে, 3 5 15। 2 বাদ দিয়ে 2 একে 2, 6 দুগুণি 12, 3টা 3 থেকে যাবে। আবার 3 বাদ দিয়ে দিই, 3 দুগুণি 6, 3 একে 3। তো কত হবে দেখো, 5 দুগুণি 10, 3 10কে 30, 30 দুগুণা 60। তো লসাগু হয়ে গেল 60। এবার এই 60 দিয়ে এই বৃহত্তম সংখ্যাগুলো যে আছে সেটাকে আমরা ভাগ দিব, এবং ভাগ দেওয়ার পর প্রতি ক্ষেত্রে কত থাকবে? 4 ভাগশেষ থাকবে। এই ভাগশেষটা আমরা পরে কাজ করব। 60 দিয়ে আমরা এই 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটাকে ভাগ দিব। তো 60 অঙ্কে 60, 9, 3, 6 6 36, শূন্যটা শূন্য থেকে যাবে, 9 39। তো 60-এর চেয়ে 39 ছোট, 8 তো যাবে না, এটা হচ্ছে অবশিষ্ট থেকে গেল। এই সংখ্যাটা থেকে 39 সংখ্যাটিকে বাদ দিব। তো 0 960। তাহলে 60 দিয়ে যদি 960কে ভাগ দিয়ে দিই, এটা হয়ে যাবে 3 অঙ্কের সংখ্যা। আর এটা তো মিলে যাবে, কিন্তু মিললে হবে না, শেষ থাকতে হবে কত? 4। তার মানে এটার সঙ্গে আমরা 4 যোগ করে দিব। তাহলে 4 6 9, তাহলে হলো 964 হচ্ছে অ্যান্সার, এ নাম্বার অপশন। তো এটাকে অপশন দেখে করতে পারি। দেখো তাহলে 4 ভাগশেষ থাকলো, তার মানে অপশনের থেকে আমরা 4 বাদ দিয়ে দিব। তাহলে কত হবে? 4 যদি আমরা প্রত্যেকটার ক্ষেত্রে বাদ দিয়ে দিই, তাহলে হবে 960। আর এখানে হচ্ছে 780। এখানে হবে 900, 8 4 12, 8 988। এখানে হবে কত? 4 2 992। এবার 10 দিয়ে যদি এই সংখ্যাগুলো মিলেই যায়, 10 দিয়ে, তারপরে 12 দিয়ে এবং 15 দিয়ে যদি এই একটা অপশনে মিলে যায়, তার মানে সেই সংখ্যাটাই হবে অ্যান্সার, তাই তো? তাহলে দেখো, 10 দিয়ে যদি প্রথম অপশনটাকে যদি ভাগ দিই, 10 দিয়ে 960কে যদি ভাগ দিই, তো 9 9 10কে 90, 6 10কে 60। তো এটা মিলে গেল। আবার 12 দিয়ে যদি 960কে ভাগ দিই, তাহলে তো 8 12 96, তো মিলে গেল। আবার 15 দিয়ে যদি 960কে ভাগ দিই, তো 6 15 90, 4 15 60। তো প্রত্যেকটাই ভাগ মিলে যাচ্ছে, তার মানে এই অপশনটা হয়। এভাবে তোমরা প্রত্যেকটা অপশন টেস্ট করে করেও করতে পারো। তো এটা তোমরা নিজে করে নিবা, তাহলে তোমরা বেসিকটাও শিখে নাও, আর অপশন দেখে দেখে কিভাবে করে সেটাও শিখে নাও। 24 নম্বর, 3টি সংখ্যার অনুপাত 3:4:6 এবং তাদের গোসাগু 12 হলে লসাগু কত? যখনই গোসাগু দেওয়া থাকবে তখনই তো একটি মাত্রই ছক, তাই তো? তো গোসাগুর মানটা এখানে লিখব 12, আর এদিকে হচ্ছে অনুপাতের মানগুলো। তো 3 কমা দিয়ে লিখব 6। তো এটাকে দেখো আবারও লসাগু যায়, যে এটা লসাগু বের করতে বলছে। তো এই যে অনুপাতগুলো যে আছে, অনুপাতগুলো আবারও যায়। তো যদি যায় তাহলে আবারও করব আমরা। তাহলে 3 ওকে 3, 3 দুগুণি 6, আর 4টা 4 থেকে যাবে। তো আবারও যাচ্ছে, 2 দুগুণে 4, 2 অক্ষ 2, আর একটা একে থেকে যাবে। তো বের করতে বলছে লসাগু। লসাগু মানে আমরা এই প্রত্যেকটাই আমরা গুণ করে দিব, তাই তো? তো 2 দুগুণি 4, 3 4 12, আর 12 আর 12 গুণ করলে হয় 144। তো এটাই হচ্ছে লসাগুর মান। তাহলে ডি নাম্বার অপশন। তো লসাগু বা গোসাগুর যে কোনো অঙ্ক আমরা এই ছকটির মাধ্যমেই কমপ্লিট করতে পারবো। 25 নম্বর,
তিনটি সংখ্যার অনুপাত 2:3:7 এবং উহাদের লসাগু 252 হলে গোসাগু কত? তো অনুপাত দেওয়া আছে, গোসাগু বের করতে বলছে। তার মানে একটি মাত্রই ছক আমরা জানি, এটা তো গোসাগুর মান, গোসাগু এখানে দেওয়া নেই, তো গোসাগুটাকে আমরা ধরবো এক্স, আর অনুপাতগুলো আমরা নিচে কমা দিয়ে লিখব। লসাগুর মান দেওয়া আছে 252, তো অরিজিনাল সংখ্যাটাকে আগে নিয়ে আসবো, তাই তো। 2-এর সঙ্গে গুণ করলে 2x, আবার 3-এর সঙ্গে গুণ করলে 3x, 7-এর সঙ্গে গুণ করলে হচ্ছে 7x। এখানে লসাগুর মান তো দেওয়া আছে, তো লসাগু আমরা কি জানি, এই সংখ্যাগুলো আমরা গুণ, তাই তো, এগুলো হচ্ছে লসাগু। তাহলে 3 দুগুণী 6, 6 7 42, 42-এর সঙ্গে গুণ করলে হচ্ছে 42x, এটা হচ্ছে লসাগুর মান। আর লসাগুর মানটা তো দেওয়াই আছে 252, তো 252 লিখবো। তো এই সংখ্যাগুলো যদি নাও লিখো তাও কোনো ব্যাপার নেই, এটা এমনি আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে 42-এর সঙ্গে 252-কে কাটাকাটি করলে কত হবে দেখো, 6 দুগুণী 12, 4 6 14, তো 6, তো এক্সের মান আসলো 6, তো এক্সের মান কি, গোসাগু, তাহলে এক্স, তাহলে 6টাই হচ্ছে উত্তর, বি নাম্বার অপশন। 26 নাম্বার, দুটি সংখ্যার গোসাগু এবং লসাগু যথাক্রমে 11 এবং 385 সংখ্যা দুটি কী কী? তো গোসাগু দেওয়া আছে, গোসাগু হচ্ছে কত, 11। তাহলে কি করবে, একটি মাত্রই ছক আমরা জানি, তো এটা হচ্ছে গোসাগুর মান, গোসাগু হচ্ছে 11। আর অনুপাত দেওয়া নেই, তাহলে অনুপাতটাকে আমরা ধরবো একটি এক্স, অপরটি হচ্ছে ওয়াই, কারণ কি এখানে দুটি সংখ্যার কথা বলছে। থেকে আমরা আসল সংখ্যাটাকে নিয়ে আসবো, তাহলে এটার সাথে যদি এটা গুণ করি, ওই গোসাগুর সঙ্গে অনুপাত গুণ করলেই তো আসল সংখ্যা বের হয়, তাই তো। তাহলে 11-এর সঙ্গে গুণ করলে 11x, আর 11-এর সঙ্গে ওয়াই গুণ করলে 11y। এবার বলছে লসাগুর মান 385, তার মানে লসাগু আমরা কি জানি, এই সংখ্যাগুলোর গুণ 11 × x × y, তাহলে 11 × x × y মানে হচ্ছে লসাগু মান, আবার দিয়ে দিয়েছে 385। তাহলে আমরা কাটাকাটি করি, 3 11 33, 5 11 55, তার মানে এক্স আর এক্স ওয়াইয়ের মান আসলো কত, 35। এবার এই যে 35 যে সংখ্যাটা যে আসলো, এই সংখ্যাটাকে আমরা ভেঙে নিব। তো 35কে 35, আবার 2 দিয়ে তো যায় না, 3 দিয়ে যায় না, 4 দিয়েও যায় না, 5 দিয়ে যায়, তাহলে 5 7 35, এই দুটো জোড়াই মাত্র যায় 35কে ভাঙানো, তাই তো। তার মানে আমরা এক্সের মান, এটাকে এক্সের মান ধরতে পারি, 1ও ধরতে পারি, আবার 5ও ধরতে পারি, ওয়াইয়ের মান 35ও ধরতে পারি, 7ও ধরতে পারি। তাহলে 1 দিয়ে যদি ধরি, তাহলে আমরা এখানে এক্সের মানটা বসিয়ে দিই, এক্সের মানটাকে যদি আমি এখানে 1 ধরি, আর ওয়াইয়ের মানটাকে যদি আমি 35 ধরি, তাহলে কত হবে দেখো, 11-এর সঙ্গে 1 গুণ করলে তো 11 হয়, আর 35-এর সঙ্গে 11 গুণ করলে 385 হয়ে যাবে, 385। আবার এক্সের মান যদি 5 ধরি, দেখো এক্সের মান যদি আমি 5 ধরি এবং ওয়াইয়ের মানের জায়গায় 7 বসাবো, তাহলে 5 11 55, 7 11 77, তাহলে দুটো মানেই হয়, কোনটা অপশন দেখো, এ নাম্বার অপশন। তাহলে একটা হয়ে গেল, যদি আমরা 1 এবং 35 ধরে করি, তাহলে 11 আর 385 আসে, আর 5 এবং 7 দিয়ে যদি করি এক্স আর ওয়াইয়ের মান, তাহলে 55 আর 77 আসে, তাহলে এ নাম্বার অপশন। 27 নাম্বারটি, দুটি সংখ্যার লসাগু ও গোসাগু যথাক্রমে 840 ও 35 সংখ্যা দুটির গুণফল কত? তো লসাগু গোসাগু দেওয়া আছে, তার মানে একটি মাত্রই ছক, তাই তো। তাহলে এখানে গোসাগুর মান বসিয়ে দিব, গোসাগু হচ্ছে 35, তো 35 বসিয়ে দিই, আর এখানে তো অনুপাত দেওয়া নেই, তাহলে অনুপাতটাকে এক্স আর হচ্ছে ওয়াই দেবো, এখানে তো দুটি সংখ্যা বলছে। তাহলে 35-এর সঙ্গে যদি এক্স গুণ করি, তাহলে হবে 35x, এটা আসল সংখ্যা বের হয়ে আসলো, ওয়াইয়ের সঙ্গেও আমরা গুণ করে নেব, তাহলে 35 ওয়াই। এখানে দেওয়া আছে লসাগুর মান, লসাগুর মান 840, তাহলে আমরা এই সংখ্যাগুলো গুণ করলেই তো লসাগুর মান পেয়ে যাব, তাহলে আমরা গুণ করে নেব, তাহলে 35 গুণন এক্স গুণন ওয়াই, আর লসাগুর মানটা এখানে লিখবো 840, এটাও হচ্ছে লসাগুর মান, এটাও হচ্ছে লসাগুর মান। তাহলে 35 দিয়ে যদি কাটাকাটি করি, 35 দুগুণ 70, 4 35 240, 4 24, তাহলে এক্স ওয়াইয়ের মান আসলো 24। এবার এই 24টাকে আমরা ভেঙে নিব আগের মতো করে, তো 24কে তো 24 হয়, 2 12 24, আবার 3 দিয়ে দিব, 3 আসতে 24, 4 6
24। তো এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি এক্স এবং ওয়াইয়ের মান। তাহলে যে কোনো একটা ধরে আমরা গুণ করে নিই। ধরো লাস্ট সংখ্যাটাকেই আমরা গুণ করব। 35কে আমরা 4 দিয়ে গুণ করে নেব। আমি উপর নিচ সাজিয়ে নিই। 35কে 4 দিয়ে গুণ করলে 4 5 20, 3 4 12, 13 14, 140 আসলো। এবার 35-এর সঙ্গে আবার কত গুণ করব? 6। তো 5 6 30, 3 6 18, 21 210। এবার এই দুটো সংখ্যার গুণফল চেয়েছে। তাহলে শুধু 14 গুণ করে নিই। তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, 1 একে 1, 2 একে 2। তো 4 9 2। তাহলে শূন্য কটা? এখানে একটা, এখানে একটা, দুটো শূন্য। তো 29,400। এটাই হচ্ছে সংখ্যা দুটির গুণফল। তো এক্স এর মান বসাইলাম, তার সাথে গুণ করে দিলাম, ওয়াই এর মান বসালাম, তার সাথে গুণ করে দিলাম, টোটালটাও গুণ করলাম, তাহলে হয়ে গেল গুণফল। তাহলে এ নাম্বার অপশন। 28 নাম্বার, দুটি সংখ্যার লসাগু সংখ্যা দুটির গোসাগুর 45 গুণ। তো লসাগুটা হয়ে যাবে গোসাগুর 45 গুণ, এবং লসাগু ও গোসাগুর সমষ্টি দিয়ে দিয়েছে 1150। একটি সংখ্যা আবার 125 হলে অপর সংখ্যাটি কত হবে? আগের মতোই করব, কিন্তু এখানে বলছে লসাগুর মানটা যা আছে, লসাগুর মানটা হচ্ছে গোসাগুর 45 গুণ। তাহলে গোসাগুর মানটা তো জানি না, গোসাগুর মানটাকে আমরা ধরবো এক্স। তাহলে লসাগু কত হয়ে যাবে? 45x, কারণ লসাগুর মানটা হচ্ছে গোসাগুর 45 গুণ। আবার লসাগু এবং গোসাগুর সমষ্টি দিয়ে দিছে, তার মানে এই দুটোর সমষ্টি সমান সমান 1150। তাহলে 45x যোগ x সমান সমান 1150। তাহলে 45, এখানে কিছু নেই, মানে 1 আছে, 45 একে 46x সমান সমান 1150। তো 23 দুগুণ 46, 5 23 হচ্ছে 115, আর শূন্যটা শূন্য থেকে যাবে। তো আবারও যায় 25 দুগুণ 50, তার মানে এক্স এর মান আসলো 25। তো এক্স এর মানটা হচ্ছে কি? গোসাগু। তাহলে এখানে লিখতে পারি গোসাগুর মান হচ্ছে 25, আর লসাগুর মানটা আমরা বের করে নিই। তাহলে এখানে 45-এর সঙ্গে 25 গুণ হয়ে যাবে। তাহলে কত আসবে দেখো, 45-এর সঙ্গে যদি আমরা 25 গুণ করি, 5 5 25, হাতে থাকলো 2, 4 5 20, 22, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, একে 9। তো 5 2 9 1125। তো লসাগুর মান আসলো 1125। তো এবার দেখো, গোসাগুর মান 25, লসাগুর মান 1125, তার মানে আগের ছকটাই আমরা করতে পারি, তাই তো? কি ছকটি? তাহলে গোসাগুর মান আমরা এখানে 25 লিখব, আর একটি সংখ্যার মান দেওয়া আছে, একটি সংখ্যা কত বলছে? 125। তো যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা আমরা উপরে লিখবে 125। তাহলে আমরা কি জানি? গোসাগু আছে, গোসাগু 25। তাহলে এখানে কত বাদ দিলে 125 হবে? 5 বাদ দিলে, তাই তো? তো এখানে যেহেতু একটি সংখ্যা দেওয়া আছে, তার মানে সংখ্যাটা উপরে হবে, আর নিচে কমনটা আমরা নিব এই গোসাগুর মান দেখিয়ে। তাহলে 5 25 সঙ্গে 125, আর অপর সংখ্যাটার মান জানি না, তো অনুপাতটা লিখব। অনুপাতটা ধরি ওয়াই। তাহলে 25-এর সঙ্গে ওয়াই গুণ করলে তাহলে অরিজিনাল সংখ্যাটা চলে আসবে, 25y। এখানে তো লসাগুর মানটা দেওয়া আছে, লসাগুর মান কত? আমরা বের করলাম 1125, আর লসাগুর মান আমরা কি জানি? এগুলো গুণ হয়ে যায়, তাই তো? তাহলে 25 গুণন 5 গুণন ওয়াই, এটা হচ্ছে লসাগুর মান, আবার লসাগুর মান হচ্ছে 1125। তো কাটাকাটি করে নিব। তাহলে 5 দিয়ে কেটে নিই 1125, 5 দুগুণি 10, 5 দুগুণি 10, 5 5 25, তো 225। 5 দিয়ে 225 গুণ করলে 1125। আবার 25 দিয়ে 9 25 হচ্ছে 5 45, 9 দুগুণি 18, হ্যাঁ 9 25 225। তাহলে ওয়াইয়ের মান আসলো এখানে 9। এবার এটা হচ্ছে অপর সংখ্যা, তাহলে 25 তো আছে, তো ওয়াইয়ের মানটা যদি বসিয়ে দিই তাহলেই তো আসল সংখ্যা বের হয়ে আসবে, তাই তো? তাহলে 25-এর সঙ্গে আমরা 9 গুণ করে নেব। তাহলে কত হবে? 5 45, 4 10 হাতে 4, 9 দুগুণে 18, 22, 225। তো এটাই হচ্ছে অপর সংখ্যা, এই সি নাম্বার অপশন। 29 নাম্বার, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 653, 869 এবং 1229কে ভাগ করলে সর্বক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে? এবার বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করতে বললে
অবশ্যই এই সংখ্যাগুলোর আমরা গোসাগু করব। কিন্তু সব ক্ষেত্রেই সমান অবশিষ্ট থাকবে, তার মানে আমরা কি করব, এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বাদ দিব, আবার এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটাকে বাদ দিব, এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটাকে বাদ দিব, তারপরে আমরা গোসাগু করব। তাহলে সংখ্যাটা অনেক ছোট হয়ে আসবে, তাই তো? তাহলে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো 869 থেকে 653 বাদ, 6 1 216। এবার 1229 থেকে 869 বাদ, তো 0 6 8 9 3 360। এবার 1229 থেকে এই সংখ্যাটা বাদ, 653, তো 6 7 576। এই যে সংখ্যাগুলো যে আসলো, এই সংখ্যাগুলোর আমরা এখানেই আমি দেখিয়ে দিচ্ছি, এই নিচে 216 360 এবং 576 যে সংখ্যাটা আসলো, এই সংখ্যাটার আমরা গোসাগু করব। তো গোসাগু আমরা লসাগু পদ্ধতিতেই গোসাগু করব। 4 বাদ দিয়ে দিই, তো 4 4 5 20, 4 4 16, 4 লং 36, শূন্যটা শূন্য থেকে গেল, 4 অক্ষে 4, 4 4 16, 4 4 16। আবার বাদ দিয়ে দিব, 2 বাদ দিয়ে দিই, 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 7 দুগুণ 14, 45 দুগুণ 90, 7 দুগুণ হচ্ছে 7 দুগুণ 14, 2 দুগুণ 4। তো আবারও যাই, দেখো 3 লং 27, 3 15 45, 3 দুগুণি 6, 3 4 12। আবারও যাই, 3 3 9, 3 5 15, 3 8 24। এবার দেখো 3 5 8 থাকলো, তাহলে গোসাগুর ক্ষেত্রে কি ধরবো, যে সংখ্যাটা দিয়ে সবগুলো সংখ্যায় ভাগ গেল সেই সংখ্যাটাই হচ্ছে গোসাগুর মান। তার মানে এই সবগুলোই হচ্ছে, এই সংখ্যাগুলি হচ্ছে গোসাগুর মান। তো এটাকে আমরা গুণ করে দিব, 4 দুগুণে 8, 3 3 9, 8 লং 72। তাহলে 72 হচ্ছে গোসাগুর মান। সি নাম্বার অপশন। 30 নাম্বার, 13 এর গুণিতককে 4 5 6 7 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। এখানে 13 এর গুণিতক এমন একটি সংখ্যা 4 5 6 7 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। অর্থাৎ যেটাই সংখ্যা থাকুক না কেন, এখানে 13 দিয়ে সংখ্যাটা ভাগ মিলবে। তাহলে আমরা এখানে সরাসরি অপশন দিয়েই খালি করতেছি, অন্য পদ্ধতিটি একটু বড় হয়ে যাবে। 840কে আমরা 13 দিয়ে ভাগ দিই, 13 78, 7 13 হচ্ছে এখানে 6 6 13 78, 0 0 এইখানে 0 নেমে দিলাম একবারে। তো 8 থেকে 14 মিলাইতে 6 60 আসলো, 4 13 52, তো 8 আসলো অবশিষ্ট। এবার 13 দিয়ে 842কে ভাগ দিয়ে দিই, 6 13 78, 8 দিয়ে 14কে 6 62, 4 13 52, তো 10 আসলো, মিলল না। এবার 2522কে 13 দিয়ে দিব, 13কে 13, 2 1 12, 9 13 117, 7 5 12, হাতে থাকলো 1, মিলে গেল। তাহলে আবার একটা 52, 4 13 52, এই অপশনটা মিলে গেছে, এই 25 22। তো লাস্ট আরেকটি অপশন আছে 25 20, 25 20 13 দিয়ে, তো সেমভাবে নামাবো, 13কে 13, তো 122 হয়ে গেল, 9 9 13 117, 7 5 12, তো 0 এখানে 50, তাই তো? 4 13 তো 52, 3 13 39, এটা মিলবে না। তো একটি অপশনে মিলছে 2522, 13 দিয়ে ভাগ করলে একটি মাত্র অপশন মিলে, তো সেই অপশনটাই হচ্ছে অ্যান্সার 2522। তো এখানে আমরা অপশন দেখি শর্টকাট পদ্ধতিতে করতে পারবো। 31 নাম্বার,
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 261, 933 এবং 1381কে ভাগ করলে সর্বক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে? প্রত্যেকটার ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। তো আমরা কি করব, এই সংখ্যাটা থেকে আমরা 5কে বাদ দেব, তাই তো? তারপরে আমরা গোসাগু করব, কারণ কি, যেহেতু বৃহত্তম সংখ্যা বলছে। তো 200 আমি লিখে দেখাচ্ছি, 261 থেকে 5 বাদ দিব। তো 6, 5, 256 হয়ে গেল। 933 থেকেও 5 বাদ দিয়ে দিব। 8, 5, 13, 2, 928। এবার 1381 থেকেও 5 বাদ দিয়ে দিব। 5, 6, 11, 7, 3, 1376। এবার এই সংখ্যাটাকে আমরা গোসাগু করব। তো আমি এখানেই দেখিয়ে দিচ্ছি, 4 বাদ দিয়ে দিই। 4, 6, 24, 4, 4, 16, 4, 2, 8, 3, 4, 12, 4, 2, 8, 3, 4, 12, 4, 4, 16, 4, 4, 16। আবার 4 বাদ দিয়ে দিই। 4 অক্ষে 4, 4, 6, 24, 4, 5, 20, 4, 8, 32, 4, 8, 32, 4, 6, 24। তো আবার যাই কি, 2 দিয়ে যায়, দেখো 2 বাদ দিয়ে দিই। 8 দুগুণি 16, 2 দুগুণ 4, 9 দুগুণ 18, 4 দুগুণ 8, 3 দুগুণ 6। তো 8 তো যায় না, তাহলে আর করবো না। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা গুণ করে নেব। 4 দুগুণে 8, 4 8 32। তো গোসাগু 32, 3 নাম্বার অপশন। তো এই অঙ্কটাকে আমরা অপশন দেখে করতে পারি। দেখো তাহলে, তো 261 থেকে 5 যেহেতু অবশিষ্ট, তার মানে 261 থেকে 5 বাদ দিব। 5 বাদ দিয়ে আসলো কত, 256। এবার 256 সংখ্যাটিকে এই অপশনগুলো দিয়ে ভাগ করব। ভাগ করানোর পর যে অপশনটা মিলবে সেই অপশনটা দিয়ে আমরা বাকি সংখ্যাগুলোকে একবার ভাগ করে নেব। যদি মিলে যায় তাহলে ওই অপশনটাই হবে। তাহলে দেখো, 31 দিয়ে 256কে যায় কিনা, ভাগ দেখিয়ে দিচ্ছি। 256 লাস্টে 6 নিয়ে আসতে, 6 একে 6, 3, 18, এটা যাবে না। 52 দিয়ে 256 লাস্টে 6 নিয়ে আসতে হবে। তো 8 দুগুণি 16, 5 আসতে চলে, এটা বেশি হয়ে যায়। তাহলে 3 দিয়ে, 3 দুগুণি 6, 3, 5, 15। তো এটাও হবে না। তো 32 দিয়ে দেখি, 32 দিয়ে 256 মিলে কিনা। তো 8 দুগুণ 16, 3 আসতে 24, 1 25, তার মানে 256, এটা মিলে যায় 8 দিয়ে গুণ করে। লাস্ট অপশনটা দেখে নিই, 42 দিয়ে 256কে। তো 8 দুগুণি 16, 4 আসতে 32, বেশি হয়ে যায়। তাহলে 3 বাদ দিয়ে দিতে হবে। 3 দুগুণি 6, 3 4, 12, এটা হবে না। তাহলে একটাই মাত্র অপশন মিলতেছে, এটা 256, 32 দিয়ে, তার মানে এটাই হচ্ছে অ্যান্সার। তোমরা এভাবেও অপশন দেখে দেখে করতে পারো খুব ইজিভাবে। 32 নাম্বার, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 24, 32 এবং 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 19, 27 এবং 31 অবশিষ্ট থাকবে? কোন ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে এই সংখ্যাগুলো আমরা লসাগু করব, কিন্তু ভাগশেষ থাকছে এই সংখ্যাগুলো। তার মানে 24 থেকে 19কে বাদ দিলে কত হয়, দেখো 5, 5 আসে। আবার 32 থেকে 27 বাদ দিলে 5, 36 থেকে 31 বাদ দিলে 5, তার মানে প্রত্যেকটার ক্ষেত্রেই অবশিষ্ট থাকতেছে 5। তাহলে আমরা অবশিষ্টটাকে পরে করব, আগে কি করব, এই সংখ্যাগুলো লসাগু করে নেব। তাহলে 24, 32, 36কে লসাগু করে নিই। 4, 6, 24, 4 8, 32, 4 9, 36। 3 বাদ দিয়ে দিই, 3 দুগুণি 6, 3 3 9, আর 8টা 8-এ থেকে যাবে। 2 বাদ দিয়ে দিই, 2 একে 2, 4 দুগুণে 8, 3টা 3-এ থেকে যাবে। তাহলে এটার আমরা গুণ করে নিব। 3 4, 12, 2 12, 24, আর এদিকে 3 4, 12। তো গুণ করলে কত হয়, দেখো আমি নিচে করে দিচ্ছি। 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 24কে 24। তো 8, 4 4, 8, 288 হচ্ছে লসাগু। এখন এই 288 থেকে আমরা 5 বাদ দিয়ে দিব, কারণ কি প্রত্যেকটার ক্ষেত্রে ভাগশেষ থাকতেছে 5। তার মানে 5কে যদি বাদ দিই তাহলেই ভাগফলটা মিলে যাবে, তাই তো? এই 24, 32, 36 দ্বারা এই 288টি, তাহলে বাদ দিয়ে দিই। তাহলে 3, 8, 283। তো এটাই হচ্ছে অ্যান্সার।
তো এটাকেও অপশন দেখে করতে পারো। উপরে দেখো 24, 32, 36, তো এটা তো 4 নং 36, তাহলে 9 আছে। তার মানে এই অপশনগুলোকে আমরা 9 বানাবো এবং কাটবো। কিন্তু একটি জিনিস দেখো অপশনগুলোতে 8, 2, 10, 3, 13, তো প্রত্যেকটাতেই হচ্ছে 8, 2, 3, 3, 8, 2, 2, 3, 8, প্রত্যেকটি সংখ্যাই কিন্তু সেম, কিন্তু এগিয়ে পিছিয়ে দিয়েছে শুধুমাত্র। তাহলে এখানে আমরা এই 9 দিয়ে করব না, তাহলে করব কি, এই 24 দিয়ে এই অপশনগুলোকে আমরা ভাগ দিব। ভাগ করে যে অপশনটা 19 আসবে সেটা 32 দিয়েও একবার চেক করে নেব যে 27 আসে কি না, 36 দিয়েও একবার চেক করে নেব 31 আসে কি না। তাহলে দেখো 24 দিয়ে প্রথম অপশনটাকে ভাগ দিই, তো 24 দিয়ে 283, 24কে 24, 4, 3, 24 দুগুণ তো 48 হয়, আবারও 1 বাদ দিই, তো 24কে 24, 9, 4, 13, 1, অবশিষ্ট আসলো 19। এবার 32 দিয়ে এই অপশনটাকেই আমরা, যেহেতু এই অপশনটা মিলে গেল, যদি না মিলতো, প্রথমটায় যদি না মিলতো তাহলে আমরা এটা ক্রস করে দিতাম, যেহেতু মিলে গেছে তার মানে আমরা পরেরটাও চেক করে নেব। 32 দিয়ে 283কে একবার ভাগ করে নেব, যদি অবশিষ্ট থাকে 27 তাহলে ওই অপশনটাই হবে। তাহলে 283, 8 দিয়ে দিই, 8 দুগুণ 16, 3 আষ্টে 24, 1 25, তো 6 থেকে 13 মিলাতে 7, 5, 6, 27 আসলো। এবার আরেকটি অপশন আছে যেটা 36, 36 দিয়ে যায় কিনা একবার দেখে নিই। 36 দিয়ে 283কে কত আসে অবশিষ্ট, 7 দিয়ে দেখি, 6 7 42, হাতে থাকলো 4, 3 7 21, 21 4 25, 1 3 31। তো এই অপশনটাই তাহলে হয় প্রত্যেকটাই। দেখো 24 দিয়ে 283কে ভাগ দিলে 19 আসলো, 32 দিয়ে 283কে ভাগ দিলে 27 আসলো, 36 দিয়ে ভাগ দিলে 31, তার মানে এই অপশনটা হয়। এভাবেই তোমরা অপশন টেস্ট করেও করতে পারো। 33 নাম্বার, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 38, 45 এবং 52কে ভাগ করলে অবশিষ্ট থাকবে যথাক্রমে 2, 3 এবং 4। তাহলে এখানে অবশিষ্ট থাকছে, তার মানে এই 38 থেকে এটা বাদ দিব, তো আমি লিখে দেখাচ্ছি। আর যেহেতু বৃহত্তম সংখ্যা চেয়েছে তার মানে আমরা গোসাগু করে নেব, তাহলে 38 থেকে 2 বাদ দিয়ে দিব, তাহলে 6, 3, 45 থেকে 3 বাদ দিব, তো 2, 42, 52 থেকে 4 বাদ দিব, তো 48। এবার এই সংখ্যাগুলোর গোসাগু করে দেব। তাহলে দেখো এখানে আমি করি দেখাচ্ছি, তো 6 বাদ দিই, 6 6 36, 6 7 42, 6 8 48, এই সংখ্যাগুলোকে তো আর গোসাগু যাবে না, তাই না? তাহলে গোসাগুর মান হচ্ছে 6, তো বি নাম্বার অপশন। এটাকে যদি অপশন দেখি করেন তাহলে কি করতে হবে, প্রথম অপশনটাতে 7 আছে, 7 দিয়ে যদি আমরা 38কে ভাগ দিই তাহলে কত হবে দেখো, তো 5 7 35, 3 আসলো, তো প্রথমটাতে আছে অবশিষ্ট 2, তার মানে এটা যাবে না। 6 দিয়ে দেখি, 6 দিয়ে 38কে 2 অবশিষ্ট আসে কিনা, 6 6 36, 6 থেকে 8 মিলাতে 2, তার মানে এখানে 2 আসলো 6 দিয়ে। 6 দিয়ে যেহেতু 38কে ভাগ দেওয়ার পরে 2 আসলো, তাহলে 6 দিয়ে আমরা 45কে দেখি 3 আসে কিনা, যদি 3 আসে তাহলে 6 দিয়ে যদি 45কে ভাগ দিই, 6 7 42, 3 এসে গেল, তার মানে এটাও মিলে গেছে। এবার 52কেও আমরা ভাগ দিয়ে দিই এই 6 দিয়ে, তাহলে 4 আসে কিনা, 6 48, 4 আসলো, তার মানে বি নাম্বার অপশনটাই। তো 38 দিয়ে 6 দিয়ে 38কে ভাগ দিলাম 2 আসলো, 6 দিয়ে 45 ভাগ দিলাম 3 আসলো, 6 দিয়ে 52কে ভাগ দিলাম 4 আসলো, তার মানে এই অপশনটাই হয়। 34 নম্বরটি, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 72, 90 এবং 120 দ্বারা ভাগ করলে বিভাজ্য হবে? তো ক্ষুদ্রতম সংখ্যাকে ভাগ করতে বলছে, তার মানে এটা লসাগু করব, তাহলে 72, 90, 120 আমরা লসাগু করে নেব। তো 6 বাদ দিয়ে দিই, 6 12 72, 6 15 90, 6 20, তো 3 বাদ দিয়ে দিই, 3 4 12, 3 5 15, 20টা 20 থেকে যাবে। 5 বাদ দিই, 4টা 4 থেকে যাবে, 5 × 5, 4 5 20, আবার 4 বাদ দিয়ে দিই, 4 × 4, একটা একই থেকে যাবে, 4 × 4, তো গুণ করলে কত হবে দেখো, 4 5 20 আর 3 6 18,
18 সঙ্গে 20 দিয়ে 36, 360। তো লসাগু আসলো 360। এটাই হচ্ছে অ্যান্সার 360, সি নাম্বার অপশন। এটাকেই যদি আমরা অপশন দেখে করি তাহলে একবার দেখো, এখানে 72 আছে, 8 লং 72, আবার 9 10 90। এখানে 9 আছে, তাহলে 9 দিয়ে আমরা অপশনগুলোকে একবার ভাগ করে নেব হয় কি না। তো 6 দিয়ে হচ্ছে 8, এটা 8, এটা হবে না। 6 3 9, তার মানে এটা হতে পারে। এখানে 3 8 6 9, এটাও হতে পারে। 6 দিয়ে 8, এটা হবে না। এই দুটোর মধ্যেই হতে পারে, কিন্তু কোনটি হয়? যেহেতু দুটো আসলো, এবার কি করব, অন্য অপশনগুলো দিয়ে ভাগ দিব, ভাগ যায় কি না। 72 দিয়ে যদি আমরা 630কে ভাগ দেই তাহলে 630 হয় কি না একবার দেখে নেই। 8 বাদ দিলে কত হয় দেখো, 8 দুগুণ 16, 8 27 56, 57, তো 4 আসলো, 7টা 8, 8 5 13, 54 আসলো। তো এটা যাবে না। 72 দিয়ে দেখে নিব, 72 দিয়ে পরের অপশনটি যায় কিনা, 360কে। তো 5 দুগুণি 10, 5 7 35, 36, তো এটা যাচ্ছে। তার মানে 72 দিয়ে 630 যাচ্ছে না, তার মানে এই অপশনটা হবে না, এই অপশনটা হবে। তাহলে 90 দিয়ে যদি এটাকে ভাগ দিই 360, 4 লং 36 যাচ্ছে। 120 দিয়ে 36কে যদি ভাগ দেই তো 3 12 36, এটাও যাচ্ছে। তো 72 দিয়েও যাচ্ছে, 90 দিয়েও যাচ্ছে, 120 দিয়েও যাচ্ছে, এই অপশনটা 360। তো এটাই হচ্ছে অ্যান্সার 35। তো লসাগু বের করুন, 4 পূর্ণ 1/2, 3 10 পূর্ণ 1/2। তো এই যে সংখ্যাগুলো আছে এটাকে আমরা ভেঙে নিব, 4 দুগুণ 8 আর উপরেটা যোগ করে নেব, তো 9/2। এখানে একটি সংখ্যা আছে, তো এটাকে আমরা উপরে 3 লিখব, নিচে 1 লিখব। একটি সংখ্যা থাকা মানে এটা উপরের সংখ্যা, নিচে কিছু নেই, এটাকে আমরা 1 ধরে নেব। তো 10 দুগুণ 20 আর 1 21, 21/2। তো লসাগু বের করতে বলছে, তাহলে আমরা কি জানি, লসাগু মানে হচ্ছে উপরের যে সংখ্যাগুলো আছে উপরের সংখ্যাগুলো লসাগু করবো আর নিচের সংখ্যাগুলোর গোসাগু করে নেব। তো উপরের সংখ্যাগুলো লসাগু করলে কত হবে, 9 3 21। তো 3 তিরিকা 9, 3 একে 3, 3 7 21, তো 3 তিরিকা 9, 7 লং 63। আর নিচের সংখ্যাগুলোর গোসাগু করে নিব, তাহলে যেহেতু 1 আছে তার মানে গোসাগু একই হবে, তাই না? গোসাগুর ক্ষেত্রে যদি 1 থাকে তাহলে গোসাগু সবসময় একই হবে। তাহলে নিচের 1-এর তো দাম নেই, তাহলে 63টা 63 হবে। তাহলে লসাগুর মান হচ্ছে 63, এটাই হচ্ছে অ্যান্সার। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।